এসআইআর এর আতঙ্কে এসআইআর এর চাপে অনেকের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। 61 জন পরিবার, সেই 61 পরিবারকে প্রতি একজন করে হোমগার্ডের চাকরি ঘোষণা করলো রাজ্য সরকার। আজকে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। এসআইআর এ বিভিন্ন সময় আমরা দেখেছি, এসআইআর যখন চালু হলো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তখন বিভিন্নভাবে মৃত্যু হয়েছে বহু মানুষের। অভিযোগ উঠেছে আত্মহত্যা করেছেন কেউ কারো হৃদরোগে মৃত্যু হয়েছে। সেই সমস্ত মৃতের পরিবারের একজন করে চাকরি। এসআইআর চলাকালীন বিভিন্ন পরিস্থিতিতে সেই মৃত্যু পরিস্থিতিতে চাকরি, হোমগার্ডের চাকরি রাজ্য সরকার দেবে মৃতদের পরিবারকে। একজনকে হোমগার্ডের চাকরি, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। আর প্রাথমিক তালিকা বলতে প্রথম তালিকা, এসআইআর যে প্রথম তালিকা 28শে ফেব্রুয়ারি, তাতে সবার নাম 7 কোটি 8 লক্ষের নাম। কিন্তু এই 7 কোটি 8 লক্ষের নামই কি থাকবে? তা তো নয়। আসলে এই 7 কোটি 8 লক্ষ নামের পাশে কি থাকবে, কি উল্লেখ থাকবে, সবটা জানবো প্রতিনিধি প্রীতির কাছ থেকে। প্রীতি, কিভাবে ভাগ করা হবে 7 কোটি 8 লক্ষের নাম? কেন 7 কোটি 8 লক্ষের নামই প্রকাশ করা হচ্ছে ওই দিন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ড্রাফট রোল ইতিমধ্যে কিন্তু পেশ হয়েছে। সেই ড্রাফট রোলে এই 7 কোটি 8 লক্ষের নাম ছিল, এবং এই 7 কোটি 8 লক্ষের নামই কিন্তু 28 তারিখের যে তালিকা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই তালিকায় কিন্তু চূড়ান্ত যে তালিকা, সেই তালিকায় থাকবে। এবার তোমাকে জানিয়ে রাখি এই 7 কোটি 8 লক্ষের যে নাম, সেটা কিভাবে মেনশন থাকবে। প্রথমত তুমি জানো যে 60 লক্ষ যে ভোটারের নাম, তা ইতিমধ্যে জুডিশিয়াল অফিসাররা তারা সুপার চেকিং করছে, এবং অ্যাডভোকেটেড বলে একটিখানে কলম থাকবে বা অপশন থাকবে, সেখানে কিন্তু মেনশন থাকবে। অন্যদিকে যাদের নাম অ্যাপ্রুভড হয়েছে তাদের নাম অ্যাপ্রুভড বলে কিন্তু থাকবে। এছাড়াও এই পুরো পুরো হিয়ারিং প্রসেসে যাদের নাম একেবারে বাতিল হয়েছে তাদের নাম কিন্তু ডিলিটেড বলে মেনশন থাকবে। অর্থাৎ প্রায় 3টি ক্যাটাগরিতে এই 7 কোটি 8 লক্ষের যে নাম, সেই 7 কোটি 8 লক্ষের নাম মেনশন থাকবে। এবার প্রশ্ন থাকবে, তোমার যে সাপ্লিমেন্টারি যে তালিকা বা লিস্ট, সেটাতে কিভাবে বেরোবে? সিইও দপ্তর যেমনটা জানাচ্ছে যে 28 তারিখ যে তালিকা বেরোবে, সেই তালিকার পর সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরোবে বা তালিকা বেরোবে, তার কিন্তু স্পেসিফিক কোনো সংখ্যা নেই। 1 হতে পারে, 2 হতে পারে, এবং যতগুলো ফেজ বা যতগুলো দফায় ভোট হতে পারে, ততগুলো দফায় কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট তা কিন্তু পরবর্তীতে পেশ হতে পারে। তবে আপাতত ড্রাফট রোলে যাদের নাম 7 কোটি 8 লক্ষ নাম প্রকাশ হলেও নাম বাদের আশঙ্কা থেকেই যাচ্ছে। একদমই নাম বাদের আশঙ্কা থাকছে, কারণ আমরা যেমনটা জেনেছিলাম যে প্রাইমারিলি যে চূড়ান্ত তালিকায় কিন্তু মূলত বলে দেবে যে কাদের নাম পুরোপুরি বাদ পড়ছে। তবে এই যে 28 তারিখের তালিকা, সেখানে কিন্তু বোঝা যাবে না, কারণ 60 লক্ষ যেই জুডিশিয়াল অফিসাররা যে সংখ্যাটা সুপার চেকিং করছেন, সেই 60 লক্ষ থেকে কিছু নাম অ্যাড হতে পারে, কিছু নাম বাদ পড়তে পারে। তো সেই বিষয়টা কিন্তু এই 28 তারিখের তালিকায় কিন্তু পুরোপুরি প্রকাশ পাবে না। অয়ন, দেখা যাক সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি কি বলছেন। যে বি এডজুডিকেশন থাকবে, তো সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এখন যে আছে ফাইনাল লিস্ট তৈরি হবে 28 যেটা ফেব্রুয়ারি হবে। এরপরে যখন পর্যন্ত নোটিফিকেশন হবে না ইলেকশন, যত কেস এডজুডিকেশন হয়ে যাবে আর যে ক্লিয়ার হয়ে যাবে, ওরা ডিম টু বি পার্ট অফ ফাইনাল লিস্ট আছে। এখন যেটা হবে না, তো লেখা থাকবে এডজুডিকেশন আছে ইয়া ডিলিট আছে, যে লেখা থাকবে যেরকম হয়। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। প্রথম দিন থেকে আপনি চেয়েছেন এসআইআর যাতে বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো আর তামিলনাড়ু বা কেরালার, যেখানে বিজেপি সরকার নেই, সেখানকার মতো আপনি সহযোগিতা করেননি। এসআইআর কে বন্ধ করার চেষ্টা করেছেন, আর যদি বৈধ ভোটারদের নাম কাটা যায়, তার দায় আপনার। বিচারপতিরাও বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন ভোট চোর, তাই নির্বাচন কমিশনের নিযুক্ত অবজারভারদের সরিয়ে দিয়ে কোর্টের অবজারভার দিয়ে প্রসেস করানোর অর্থই হচ্ছে নির্বাচন কমিশনের জুয়া চুরি বেআব্রু হয়ে গেছে। আমরা পরিষ্কার বলছি, কোনো বৈধ ভোটারের নাম এ রাজ্যে বাদ দিতে তৃণমূল কংগ্রেস দেবে না। সুপ্রিম কোর্ট বলেছে সেরকম হলে প্রয়োজনে পুরো এসআইআর প্রসেসই বাতিল করে দেওয়া যাবে। পুরনো 2024-এর লিস্টে দরকার পড়লে নির্বাচন হবে।
সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, এছাড়াও কলকাতায় 12 কোম্পানি। দেখুন জেলা ওয়াইজ। ভোট ঘোষণা এখনো হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে বাহিনী ময়দানে নেমে পড়বে। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হবে সব থেকে বেশি, 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় 12 কোম্পানি। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। এন্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া, ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। সেন্ট্রাল ফোর্স যেটা আছে যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএ এসপি আর ল অর্ডার মেশিনারি ওখানে নিয়ে যাবে। ইলেকশন জন্য তো এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্যাট থিং, স্পেলড আউট পলিসি অফ ইসিআই। যাবে, চিনবে, পেট্রোলিং করবে, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, বডি ক্যাম থাকবে। এটা যেটা আছে এদের ভালোই কোথায় কি ঘুরছে না ঘুরছে রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। রাজ্যে প্রথম দফায় যে 240 কোম্পানি বাহিনী আসবে তার মধ্যে উত্তরবঙ্গে মোতায়েন করা হবে 66 কোম্পানি, দক্ষিণবঙ্গে 150 কোম্পানি এবং জঙ্গলমহলে 24 কোম্পানি। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল নলচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তার পরিকল্পনা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। 35টি পুলিশ জেলা পুলিশ কমিশনারেটেই এই বাহিনী মোতায়েন থাকবে। তবে জেলা জুড়ে নয়, কিছু নির্দিষ্ট থানার অধীনেই থাকবে এই বাহিনী মোতায়েন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটার তালিকাই প্রকাশ হয়নি, ভোট ঘোষণাই হয়নি, তার আগে কেন্দ্রীয় বাহিনী, এত আগে কেন্দ্রীয় বাহিনী। আর এই কেন্দ্রীয় বাহিনী থাকবে কোথায়? স্কুলে স্কুলে, কলেজে কলেজে। তাই শিক্ষাক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন দেখুন। আমরা আশাবাদী আমরা ওই পরীক্ষা নিতে পারবো। যে অবস্থায় আছে এসআইআর, আমরা খুবই আশঙ্কিত যে কি অবস্থায় শেষ অবধি রাজ্যকে ওরা বাঙালিকে নির্বাচন কমিশন কোথায় কোন ফুটপাতে নিয়ে গিয়ে দাঁড় করাবে। কিন্তু আমরা আশাবাদী যে 1 তারিখ আমরা পরীক্ষা নিতে পারবো। কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে সেটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। নিশ্চয়ই কেন্দ্রীয় তাদের বাহিনী কোথায় থাকবেন তা থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে, কিন্তু এটার জন্য যদি রাজ্যে স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইবো না।